প্রাইম মেরিন একাডেমি, এবং এখান থেকে যারা বেরোচ্ছেন তারা তো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ইন্টারন্যাশনালি তারা চাকরিও পাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো এইখানে তো একটা বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নার, যেটা আমরা অনেকেই চিন্তা করি না, আমরা শুধু মনে করি যে এক্সপ্যাট্রিয়েট রেমিটেন্স, কিন্তু আসলে যে এইখান থেকেও যে কত রেমিটেন্স আসছে আমাদের যারা বাইরে চাকরি করছে বা শিপে আছে, প্রাইভেট শিপ হোক, সরকারি হোক, বিদেশি শিপ হোক, দে আর আর্নিং ফরেন কারেন্সি। এটা একটা ফরেন কারেন্সি আর্নার মেশিন যদি আমি বলি। তো এখানে যেটা আমি এ পর্যন্ত শুনলাম দেখলাম, কিছু অ্যানোমালি আছে রিক্রুটমেন্টের অন্যান্য বিষয়ে, সেগুলো আমরা বলেছি যে যেহেতু এগুলো অনেকদিন থেকে পুঞ্জীভূত হয়ে আসছে, তো আমাদেরকে দেখতে হবে, যেটা আমি মনে করি যে এইখানে স্ট্যান্ডার্ড মাস্ট বি মেনটেইনড, যাতে তার এই স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কথা না ওঠে। তো সেইটাই মুশকিল হলো যে এখানে অনেক সমস্যা আছে, সমস্যা নাই কোথাও, দুনিয়াতে সব জায়গায় সমস্যা থাকে। আমরা বলেছি মন্ত্রণালয় থেকে উইল ট্রাই টু রিজলভ, ওনাদেরকে নিয়ে বসে যে সমস্ত কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা গেছে সেগুলো করতে হবে। কারণ এখানে দিস আর অল টেকনিক্যাল পিপল, এই টেকনিক্যাল লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য, আমি শুধু এখানে বলি না, সর্বত্রই আমরা কোনো টেকনিক্যাল লোককে অ্যাট্রাক্ট করতে পারছি না, যে কারণে আমাদের টেকনিক্যাল হ্যান্ডগুলো বিদেশে চলে যাচ্ছে। তো সেইটারই আঙ্গিকে যদি আমি বলি যে আমাদের মেরিন একাডেমি এখন 5টা আছে, 5টার হয়তো একই রকম প্রবলেম হতে পারে, কিছু জায়গায় একই রকম প্রবলেম, কিছু জায়গায় ডিফারেন্ট প্রবলেম হবে। বাট আমি মনে করি এটা হচ্ছে প্রাইম মেরিন একাডেমি, প্রাইম মানে মাদার মেরিন একাডেমি। এটার যাতে আরও এনহ্যান্সমেন্ট হয়, একই সাথে যেগুলো আমি আরেকটা দেখেছিলাম বরিশালে, বাকিগুলো আমি দেখি নাই, সবগুলোই একসাথে যাতে এনহ্যান্সমেন্ট হয়। আর যেটা মাদার মেরিন একাডেমি, এটার উপর ফোকাস সবাই থাকবে। তো এটা আলাপ করলাম যে কীভাবে এটাকে আরও এনরিচ করা যায়, এবং ওনাদেরকে বলেছি যে আমরা আলাদাভাবে মেরিন একাডেমি নিয়ে বসবো, এবং এখানে আর পুরোনো মেরিনেরও আসছিলেন, সবাই একটা মতামত নিয়ে কোথায় সমস্যা, রিক্রুটমেন্ট সমস্যা কিনা, রিক্রুটমেন্টটাকে আরও ভালো করা যায় কীভাবে, এগুলো আলোচনা হয়েছে। সেই জায়গাতে আপনি যেটা বললেন যে রেভিনিউ একটা ফ্যাক্টরি বলছেন, কিংবা এখানকার ক্যাডেটরা বাইরে গিয়ে তারা দক্ষতার পরিচয় দিচ্ছে, সাম্প্রতিক সময় বিশেষ করে গত 3-4 বছরে আমরা দেখছি 22 সালের পর থেকে অনেক ক্যাডেট তারা 10 বছর 12 বছর জাহাজে কাজ করার পরে দক্ষতা, তারা এখানে আসছে না, বিশেষ করে ইউকে দেখছি। ওটা আসছে না কারণ ওই কারণটা আমরা আইডেন্টিফাই করলাম, কেন আসছে না, অ্যাজ এ ইন্সট্রাক্টর কেন আসছে না, সেটা আইডেন্টিফাই করা হয়েছে। সেটা আমি বললাম যে আমরা গিয়ে বসে হোলিস্টিক্যালি দেখব যে এই প্রবলেমগুলো 22-এর পরে থেকে কেন হলো, 22-এর আগে কেন হলো না, 22-এ এমন কি ঘটলো যেটা এই প্রবলেম তৈরি হয়েছে। সেটা আবার ওনারা বলছেন না, এটা 22-এর থেকে আরও পুরনো উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে এটা করা হয়েছে। এটা দেখতে হবে, কারণ আমরা যদি স্কিল আশা করি, এখন সেই স্কিলের তো আপনি তাকে তো একটা রেনুমারেশন দিতে হবে, নাহলে সে আসবে কেন? তাহলে প্যাট্রিয়টিজম ইজ ওকে, বাট প্যাট্রিয়টিজম তো সাথে আপনাকে যেই দেশের জন্য আপনি প্যাট্রিয়টিজম দেখাচ্ছেন তাকেও তো আপনাকে দিতে হবে। কারণ যদি মনে করেন যে আমি এই ওনাকে আরও 100 টাকা দিলে উনি আমাকে 200 টাকা দেবেন, তো আই হ্যাভ টু ইনভেস্ট, দিস এন ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের কারণেই তো নতুন প্রোডাক্ট বেরোচ্ছে এবং তারা বিদেশে যাচ্ছে। এখন এখানে যদি লোকই না থাকে, 4 জন 5 জন 9 জন 10 জনকে দিয়ে চলে, তো একটা একাডেমি, এত বড় একাডেমি 10 জন লোক দিয়ে চলতে পারে না। এটা তো একটা মানে এটা ভাবতে তো কোনো পিএইচডি করা লাগে না, আর সাইন্টিফিকও কোনো কিছু করা লাগে না। এত বড় একটা একাডেমি, এতগুলো ক্যাডেট, এতগুলো বিষয়, সো টেকনিক্যাল, দিস ইজ এ টেকনিক্যাল একাডেমি। তো আমরা বলেছি যে আমরা দেখবো, আজকে 2 দিন ধরে আমি জানি না কত কিছু নোট করেছি আমরা। আমার সিনসিয়ার এফোর্ট হবে যে সবগুলোকে অ্যাডজাস্ট করা, কতটুকু করতে পারবো ওটা তো আমার হাতে সব নাই। আই ক্যান ফরওয়ার্ড এবং আই ক্যান পুশ, আমি এটুকু করতে পারবো। আমি ব্যক্তিগতভাবে বলেছি যেখানে অন্যরা না যায় আমি যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।